লোকবল ও চিকিৎসা সরঞ্জাম সহ নানা সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পাবনায় যক্ষ্মা চিকিৎসায় একমাত্র বিশেষায়িত বক্ষব্যাধি হাসপাতালের সেবা। হাসপাতালের 2/3 পদেই শূন্য, বন্ধ রোগ নির্ণয়ের বেশিরভাগ পরীক্ষা। হাসপাতালটিকে যুগোপযোগী ও আধুনিকায়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্র বলছে, যক্ষ্মাসহ বক্ষব্যাধি রোগীদের উন্নত চিকিৎসা দিতে 1962 সালে পাবনার শালগাড়িয়ায় প্রতিষ্ঠা করা হয় 20 শয্যা পাবনা বক্ষব্যাধি হাসপাতাল। গুরুত্বপূর্ণ এই হাসপাতালটিতে রয়েছেন একজন বিশেষজ্ঞ সহ মাত্র 2 জন। হাসপাতালের আবাসিক ও বহির্বিভাগ মিলিয়ে প্রতিদিন গড়ে সেবা নিতে আসেন শতাধিক রোগী, কিন্তু মেলে না মানসম্পন্ন সেবা। ল্যাব টেকনিশিয়ানের অভাবে বন্ধ রয়েছে এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাম ও ইসিজি মেশিন। কফ পরীক্ষা ছাড়া প্যাথোলজির আর কোনো পরীক্ষা হয় না হাসপাতালটিতে। 20 শয্যার হাসপাতালটিতে নেই আয়ের কোনো পদ। সুইপার, নার্স, ওয়ার্ড বয় সহ সব পদেই তীব্র জনবল সংকট। বেহাল দশা হাসপাতাল ভবনেরও। ফলে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা প্রার্থীদের। ডাক্তার একটা থাকার কারণেই আমার দুর্ভোগ। মানে উনি রাউন্ডে গেছে, রাউন্ড থেকে আসলো, আসে দেখতেছে। ডাক্তার এখানে নাই বলে আমাদের সমস্যা। ডাক্তার বেশি থাকলে আমাদের এই সমস্যাটা হতো না। আমরা তাড়াতাড়ি দেখা আমরা বাসায় চলে যেতে পারতাম। গেল বৃহস্পতিবারে ভর্তি হয়েছি এখানে। আজকে ডাক্তার আসছিল, এ পর্যন্ত তার আগে কোনো ডাক্তার আমি পাইনি। চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনরা বলছেন, শত শত রোগী এ হাসপাতালে চিকিৎসা নিতে এলেও চিকিৎসক সংকটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। কখনো কখনো ফিরেও যেতে হয় রোগীদের। এছাড়া এক্স-রে সহ বাকি যেসব টেস্টের দরকার হয় তার কোনোটিই হয় না এখানে। এখানে আমাদের সব কিছু হলে আমাদের ভালো হতো। রক্ত পরীক্ষা বাইরে করা লাগে, কাশি পরীক্ষা এখানে হয়, আর 100টাও বাইরে করা হয়। তো ওই বাইরে সব টেস্ট করা লাগে, ইসিজি, তারপরে ইকো, জায়গায় জায়গায় করা লাগে। অনেক দরিদ্র মানুষ আছে আমরা এখানে, বাইরে তো টাকা নাই বেশি। একজন জুনিয়র কনসালটেন্ট, একজন মেডিকেল অফিসার ও 2 জন নার্স দিয়ে চলছে চিকিৎসা সেবা। সময়ের সঙ্গে রোগীর চাপ বাড়লেও বাড়েনি চিকিৎসক বা অন্যান্য জনবল। পদও রয়েছে সেই আমলেরই। হাসপাতাল কম্পাউন্ডে ব্যাপক জায়গা থাকলেও সেই পুরনো জরাজীর্ণ ভবন ছাড়া আর নির্মাণ হয়নি অবকাঠামো। এ বিষয়ে পাবনা বক্ষব্যাধি হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডক্টর মোখলেসুর রহমান জাগো নিউজকে বলেন, একটা বক্ষব্যাধি হাসপাতাল একজন জুনিয়র কনসালটেন্ট ও মেডিকেল অফিসার দিয়ে চালানো সম্ভব না। এটা আমার উপর অতিরিক্ত চাপ পড়ে যায়। একজন জুনিয়র কনসালটেন্ট, একজন মেডিকেল অফিসার দিয়ে আসলে এই প্রতিষ্ঠানটা চালানো সম্ভব না। এত রোগী আসলে এটা আমার উপরে লোড পড়ে যায়। কারণ এটা হচ্ছে আমি ওখানে রাউন্ড দিয়ে এসে আমার এখানে আবার দেখেন আপনার সিরিয়ালে কত রোগী। এখন মেডিকেল অফিসার যদি থাকে, একজন মেডিকেল অফিসার একজন দিয়ে একটা হসপিটাল আসলে কখনোই চলে না। একটা বক্ষব্যাধি ক্লিনিকের আউটডোর আসলে অন্তত মিনিমাম 3 থেকে 4 জন মেডিকেল অফিসার, একজন বক্ষব্যাধি কনসালটেন্ট থাকলে মোটামুটি এটা আমার মনে হয় যে আরও ভালোভাবে আমরা সেবা দিতে পারতাম। তিনি বলেন, পরীক্ষা সংক্রান্ত সরঞ্জাম সহ অন্যান্য প্রয়োজন জানিয়ে ঊর্ধ্বতন মহলে আমরা চিঠি দিয়েছি। এসব সংকট কাটিয়ে উঠতে পারলে সর্বোচ্চ সেবা মিলবে। সিচুয়েশন যেমনই হোক, হুররে থাকলে নো টেনশন। মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মানচি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে, হয়ে যাক হুররে।